শ্রী শ্রী ঠাকুর মহারাজের অভিনব লীলা মহিমা। কোচবিহার জেলার খেতি ফুলবাড়ি সংঘের গুরুভাই শ্রীযুক্ত খগেন্দ্র নারায়ণ রায় ও সীতানাথ দাদা একবার 1341 সালে মঠের ভক্ত সম্মিলনীতে যোগদানের জন্য ট্রেনে করে যাচ্ছিলেন। ট্রেনের মধ্যে সীতানাথ দাদা আলোচনা প্রসঙ্গে হঠাৎ বললেন, শ্রী শ্রী ঠাকুরের তো অনেক বড় বড় শিষ্য, জজ, ম্যাজিস্ট্রেট, রাজা, মহারাজা, জমিদার। আমাদের মতো নগণ্য শিষ্যকে তিনি কি চিনতে পারবেন? এপারে যদি চিনতে না পারেন তবে ওপারের দশা কি হবে? উত্তরে খগেনদা বলেছিলেন, দেখাই যাক না কি হয়। তারপর তারা রাত্রে যোরহাটে হোটেলে আশ্রয় নিয়ে একটা পাকা পেঁপে খেয়ে কোনো রকমে রাত কাটিয়ে পরদিন সকালে মঠে চলে যান। তারা মঠের দিঘিতে চান করছেন, এমন সময় দেখলেন একজন গুরুভাই স্বেচ্ছাসেবক 3 বাজিয়ে চিৎকার করে বলছেন, কোচবিহার থেকে 2 জন কে এসেছেন, তাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজ আসন বারান্দায় ডেকেছেন। তারা দেরি না করে তাড়াতাড়ি আসন বারান্দায় গিয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজকে প্রণাম করলেন। তখন শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাদের হোটেলে একটি মাত্র পেঁপে খেয়ে রাত কাটানোর কথা উল্লেখ করে বললেন, তোমাদের যখন শিষ্য করে তোমাদের ভার গ্রহণ করেছি তখন নির্ভয়ে থাকো। এটা ঠিক যেন আমি সবার সব খবর রাখি। শ্রী শ্রী ঠাকুর মহারাজের অন্তর্যামিত্ব শক্তি দেখে তারা অবাক বিস্ময়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। জয় গুরু।